হ্যালো বন্ধুরা, তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আজকে আবার একটা নতুন ভিডিওতে চলে আসছি। তো বন্ধুরা, আজকে ভিডিওতে আমি দেখাচ্ছি যে আমরা আজকে একটা মুরগির ঘর বানাচ্ছি। যে আমার মুরগিগুলো এখন অনেক বেশি হয়ে গেছে, তো তাদেরকে ওই আগের যে ঘরটাতে রাখতাম সেই ঘরে এখন আর রাখা যায় না। তো তাদের জন্য একটা ঘর বানাচ্ছি। সেই ঘর বানানোর জন্য আমাদের অল্প কিছু কাজ বাকি আছে, ঘরটা রেডি হয়ে গেছে। তার জন্য আমরা এই যে বালু চালে নিচ্ছি। আমরা যেহেতু ঘরটা পাকা, একটু কিছু জায়গায় গ্যাপ আছে, সেই গ্যাপটা পূরণ করব। তো আমরা এখন বালু চাইলে নিয়ে তারপর ওই ঘরটা ওটা আমরা সিমেন্ট বালু দিয়ে ওই জায়গাটা ইট দিয়ে ওই গ্যাপটা পূরণ করে দেব। তো তোমরা কিন্তু দেখতে পাচ্ছ যে আমি এখানটা কিন্তু বালু চাইলে নিচ্ছি। তো তোমাদেরকে আমি ঘরটা দেখাবো এখন, যে ঘরটা কোথায় আছে। তো এই যে বন্ধুরা, এই যে ঘরটা তোমরা দেখতে পাচ্ছ, এই যে ঘরটা, এটা কিন্তু আমি কিন্তু মুরগি গেলার জন্য কিন্তু এই ঘরটা রেডি করছিলাম। তো ঘরটার কিছু একটু কাজ বাকি আছে, যে কাজটা আজকে আমরা করব। তো আগে কিন্তু আমরা কিন্তু মুরগিগুলাকে যে এই ঘরটার মধ্যে রাখতাম, এই যে এই ঘরটার মধ্যে আমরা কিন্তু রাখতাম। এই ঘরে মুরগি রাখবো বলতে কি, এরকম যখন কুজে বসাবো তখন এই সময় এই ঘরটাতে রাখবো। আর যেগুলো বড় মুরগি, আমার তো এখন অনেকগুলো মুরগি হয়ে গেছে, তো সেই বড় মুরগিগুলোকে এখন আমরা ওই যে ওইখানের ওই ঘরটাতে রাখবো। তো তোমাদেরকে একবার ঘরটা আমি দেখাই, যে ঘরটা যে আমরা করছি, এটা কিন্তু ঘরের গেট হয়। আমরা কিন্তু একদম বাড়ির ঘরোয়া পদ্ধতিতে কিন্তু আমরা কিন্তু মুরগির ঘরটা তৈরি করেছি। এই যে আমরা কিন্তু একদম কিন্তু বাড়ির ঘরোয়া পদ্ধতিতে ঘরটাকে রেডি করেছি, টিন দিয়ে আর ইট সিমেন্ট বালু দিয়ে। তো এই যে তোমরা কিন্তু এই যে দেখতে পাচ্ছ, এটা কিন্তু ঘরটা, এই যে এটা হচ্ছে গিয়ে এটা ঢোকার গেট বা বাইরানোর গেট। এই যে এটা, এই যে ভিতরে কিন্তু ঘরটা কিন্তু অনেকটা বড়। এই যে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ, এই যে দেখতে পাচ্ছ এই যে টিনের গ্যাপ, এই যে টিনের এই যে গ্যাপ, এই দিক দিয়ে যে গ্যাপটা আছে, এই গ্যাপটা কিন্তু আমরা পূরণ করব। এই গ্যাপটা দিয়ে কিন্তু বেজি বলে একটা প্রাণী আছে, যে মুরগিকে কিন্তু মেরে ফেলে। তো সেই বেজি যেন ঢুকতে না পারে, তার জন্য কিন্তু আমরা কিন্তু এই গ্যাপটা কিন্তু এই গ্যাপটা কিন্তু পূরণ করব। তো তোমরা কিন্তু দেখতে পাচ্ছ ঘরটা কিন্তু অনেক বড় আছে, এই যে ঘরটা। তো আমাদের মুরগিগুলা কিন্তু এরপর থেকে কিন্তু এই ঘরেই থাকবে। এই যে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ ঘরটা খুব সুন্দর। এই যে উপরে কিন্তু আমরা টিন দিয়ে দিয়েছি, এই যে ঘরটা। তো বন্ধুরা, এই যে আমরা কিন্তু এখানে জল নিয়ে নিয়েছি, আর এখানটায় কিন্তু আমাদের কিন্তু সিমেন্ট বালুর যে মিক্সচারটা, সেই সিমেন্ট বালুর মিক্সচার কিন্তু এখানটা কিন্তু আমাদের কিন্তু হয়ে গেছে। এটা কিন্তু সিমেন্ট বালুর মিক্সচার। এখন কিন্তু আমরা কিন্তু এটা এখানে জল দেবো, জল দিয়ে কিন্তু এই মিক্সচারটাকে আমরা রেডি করে নেব। তারপরে কিন্তু আমরা সেখানটায় কিন্তু ইট দিয়ে কিন্তু সেই গ্যাপটুকুনটা আমরা কিন্তু পূরণ করে নেব। তো তোমরা কিন্তু দেখতে পাচ্ছ, এই যে বন্ধুরা তোমরা কিন্তু দেখতে পাচ্ছ, এই যে আমরা কিন্তু এখন কিন্তু জল ঢেলে দিয়ে এই সিমেন্ট আর বালুর মিক্সচারটাকে কিন্তু আমরা কিন্তু সুন্দরভাবে করে নিচ্ছি। এই যে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ, এই যে সিমেন্ট বালুর মিক্সচারটা কিন্তু সুন্দরভাবে আমরা রেডি করে নিচ্ছি। তারপরে কিন্তু আমরা কিন্তু ওই ঘরের যে গ্যাপটা যে আছে, সেই গ্যাপটা কিন্তু আমরা কিন্তু ইট দিয়ে কিন্তু পূরণ করব। তারপরে ওটা আজকে করব, দুদিনের মধ্যে ওই জায়গাটা শুকিয়ে যাবে। তারপর থেকে কিন্তু আমরা কিন্তু আমাদের যে মুরগির বাচ্চাগুলো যেগুলো বড় হয়েছে, সেগুলা কিন্তু সেই বাচ্চাগুলো কিন্তু আমরা সেখানেই রাখবো। আর ছোটো বাচ্চা যেগুলো, যে আমাদের যে যেমন কালো মুরগিটা আছে, তারপরে হলুদ মুরগিটা আছে, তারা কিন্তু নতুন করে বাচ্চা ফুটিয়েছে, দুজনেই বাচ্চা ফুটিয়েছে। তোমরা কিন্তু দেখেছো ভিডিওর মধ্যে, কালো মুরগিটা যেমন 15টা বাচ্চা ফুটিয়েছিল, আর লাল মুরগিটা 7টা বাচ্চা ফুটিয়েছিল। তো তাদের বাচ্চাগুলো কিন্তু এখনও ছোটোই আছে, তোমরা কিন্তু ভিডিওতে দেখতে পাচ্ছ। তো আমি কিন্তু তাদেরকে কিন্তু ওই আগের যে ঘরটা, সেই ঘরেই রাখবো। ওই ছোট বাচ্চার মুরগিগুলোকে ছোট ঘরটার মধ্যেই রাখবো। আর যেগুলো বড় হয়ে গেছে, যে বাচ্চাগুলো বড় হয়ে গেছে, আর তাদেরকে কিন্তু এই নতুন ঘরটাতে আমরা কিন্তু রাখবো। আস্তে আস্তে শুধু এখন পুরাতন ঘরটাতে যখন মুরগি কুজে বসাবো, তখনই শুধু ওই একমাত্র ওই ঘরটার মধ্যে আমরা ওই বসানোর জন্য আমরা ওই ঘরটা ব্যবহার করবো। আর বাদবাকি যখন মুরগি বড় হয়ে যাবে, বাচ্চা যখন বড় হয়ে যাবে, প্রায় আড়াই মাস বয়স যখন হয়ে যাবে, 2.5 মাস যখন বয়স হয়ে যাবে, তখন থেকে আমরা এই নতুন ঘরটাতে বাচ্চাগুলোকে কিন্তু রাখবো। তো এই যে বন্ধুরা তোমরা কিন্তু দেখতে পাচ্ছ, যে আমাদের কিন্তু মিক্সচার এখন রেডি হয়ে গেছে। তো আমরা কিন্তু এখন কিন্তু এটাকে কিন্তু ইটের মধ্যে দিয়ে কিন্তু আমরা কিন্তু ওই জায়গাটা পূরণ করব। তো তোমাদেরকে আগে ভিডিওতে আমি দেখাচ্ছি যে আমি কি করব।
তো এখন এটাকে ওখানটায় নিয়ে যেতে হবে, অনেক ভারী আছে। তো আগে আমরা ওখানটায় নিয়ে যাই, তারপর দেখাচ্ছি। এই যে বন্ধু, এই যে আমাদের এই যে মুরগিটা, আর এটা কিন্তু পাশের বাড়ির কিন্তু মোরগ হয়, এই যে আমাদের বাড়িতে চলে আসছে এই আমাদের এই হলো সাদা মুরগিটার সাথে, এই তোমরা কিন্তু দেখতে পাচ্ছ। তো বন্ধুরা, তোমরা যে ঘরটা যে দেখছো, এই যে ঘরের যে সাইডটা যে আছে, যে দেওয়ালের এই সাইডটা, এই যে এই সাইড দিয়ে বৃষ্টি যখন হয়, বৃষ্টির দেওয়ালে যখন জল পড়ে, ওই জল কিন্তু গড়ে গড়ে কিন্তু এই টিনের ফাঁক দিয়ে কিন্তু ঘরটার ভিতরে কিন্তু জল চলে যাবে। তাই জন্য আমরা কিন্তু এই কোনাটা, এই কোনার যে বিট, এই বিটে কিন্তু আমরা কিন্তু এখন কিন্তু মশলা দিয়ে এই কোনাটার বিটটা আমরা কিন্তু এখন কিন্তু মারবো। তো এখন আমরা কিন্তু এখানটায় মশলা দিয়ে দেবো, যেখানটায় আমরা মশলা নিয়ে নিয়েছি, এই যে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ, এই যে মশলা আমরা কিন্তু মশলা নিয়ে নিয়েছি বন্ধুরা। এই মশলা কিন্তু আমরা কিন্তু এইভাবে কিন্তু দিয়ে দেবো, তোমরা দেখতে পাচ্ছ, এইভাবে কিন্তু আমরা কিন্তু মশলা দিয়ে কিন্তু মুখটা মারবো। তো বন্ধুরা, আমরা ঘরটা একদম কমপ্লিট করে তারপর তোমাদেরকে দেখাচ্ছি যে আমরা কিভাবে এটার মুখ আমরা মারলাম। তো তোমাদেরকে হয়তো আমি দেখাতে পারলাম যে এইভাবে আমরা কিন্তু গোটা মুখটাই কিন্তু আমরা কিন্তু মারবো কিন্তু। তো বন্ধুরা, এই যে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ, এইভাবে কিন্তু আমরা কিন্তু মুখটা মারবো। এই যে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ, এইভাবে কিন্তু আমরা কিন্তু গোটা মুখটাই মারবো। তো আমরা কিন্তু এটা সম্পূর্ণ কমপ্লিট করার পরে তারপর তোমাদেরকে আমি দেখাচ্ছি ভিডিওর মধ্যে। দেখো, তো আমাদের ঘরটা রেডি করতে না করতে দেখো মুরগির বাচ্চাগুলো এখানটা কিন্তু ঘরটার ভিতরে কিন্তু ঢুকে গিয়েছিল। তোমরা কিন্তু দেখতে পাচ্ছ, যে ঘরের উপর দিয়ে দেখছো আমরা কিন্তু এভাবে কিন্তু প্লাস্টার করে দিয়েছি, যেন জল যাতে না ঢুকতে পারে। দেখো, আমাদের ঘর রেডি করতে না করতে দেখছো মুরগিগুলা কিন্তু ঘরে কিন্তু ঢুকে পড়ছে। তারাও চাইছে যে তারা এই ঘরটাতে থাকবে, কিন্তু আমি কিন্তু এই মুরগিগুলোকে কিন্তু এখন কিন্তু এই ঘরটার ভিতরে রাখবো না। এই ঘরে কিন্তু বড় যেই মুরগিগুলো আছে তাদের রাখবো। যেহেতু এই মুরগিটা বড়, যেহেতু এই বাচ্চা ফুটিয়েছে, এর বাচ্চাগুলো ছোট আছে, তাই কারণে এই বাচ্চাগুলোকে এটার মধ্যে রাখবো না। এর বাচ্চাগুলোকে যে আমি আগের ঘরটাতে যে রাখতাম সেই ঘরেই রাখবো, যতদিন এদের বয়স 2 মাস থেকে 2.5 মাস না হচ্ছে। একটু যখন বড় সাইজ হবে তারপরে ওদেরকে এই ঘরে আমি রাখবো। তো যতদিন অবধি ছোট থাকবে ততদিন অবধি পুরাতন ঘরটাতেই থাকবে। দেখো, আমাদের ঘরটা কিন্তু আমরা কিন্তু এই যে উপরের এই কাজটা কিন্তু করে দিলাম। এদিক দিয়ে কিন্তু উপর দিয়ে দেওয়ালের এদিক দিয়ে কিন্তু জল ঢুকে যেত ঘরটার ভিতরে, আর জল ঢুকে কিন্তু ভিতরটা কিন্তু ভিজে যেত। তো এখন কিন্তু আমরা কিন্তু এটা কিন্তু এই যে দেখতে পাচ্ছি যে প্লাস্টার করে দিয়েছি। দেখো, এটা করতে না করতে কিন্তু মুরগিগুলো কিন্তু ঘরটার ভিতরে ঢুকে গেছে। তোমাদের কিন্তু আমি মুরগিগুলোকে দেখাচ্ছি। এই দেখো, এই যে বেরোচ্ছে, এই যে দেখো, এই যে তারা কিন্তু ঘরের ভিতরে কিন্তু ঢুকে গেছে। এই যে তারা কিন্তু ঘরটা কিন্তু ভালো করে ঢুকে নিয়ে দেখছে যে আমাদের ঘরটা কেমন হয়েছে। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। এই যে আমি কিন্তু ঘরটা কিন্তু এই যে করেছি, যে আমি কিন্তু ভিতরে কিন্তু মাটি দিয়ে দিয়েছি। এই যে ঘরটা কিন্তু পাকা ঘর করেছি, এই যে পাকা ঘর করেছি, কিন্তু ঘরটার যে মেঝেটা আছে সেটাও কিন্তু পাকা, মেঝেটাও পাকা, তার উপরে কিন্তু আমি কিন্তু মাটি ভিতরে দিয়ে দিয়েছি। যে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ যে ভিতরে মাটি আছে, মাটি কিন্তু দিয়ে দিয়েছি। এই যে তোমরা এবার উপর দিয়ে যে দেখতে পাবে, এই দিক দিয়ে কিন্তু আগে কিন্তু আলো দেখা যাচ্ছিল, এখন কিন্তু আর আলো দেখা যাচ্ছে না। তার মানে কিন্তু এটা কিন্তু ওই গ্যাপটা যে ছিল, গ্যাপটা কিন্তু পূরণ হয়ে গেছে। তো এখন কিন্তু আর ভিতরে কিন্তু জল ঢোকার সম্ভাবনা নেই। তো আমি কিন্তু তোমাদেরকে এবার উপরেরটা একটু দেখাই। এই যে আমরা কিন্তু এই যে এরকম করে করে দিয়েছি, এই যে তোমরা দেখতে পাচ্ছ, মুরগিগুলো বেরিয়ে গেল। এই যে আমরা কিন্তু এই যে এরকম করে এই যে করে দিয়েছি সম্পূর্ণটা ওই দিক পর্যন্ত। এই যে, তো বন্ধুরা, আমি কিন্তু ভিডিওটা এই পর্যন্তই করছি, আগামী ভিডিওতে আবার দেখা হবে।